আজ শুক্রবার ৪ঠা আষাঢ় ২০২৬ সালের ১৯শে জুন। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভহার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর আজ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে 3বার ওম নম ভগবতে বাসুদেবায় নম বা ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ এটি 3বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা 24 বার জপ করুন। তারপর 3বার বলুন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা। তারপর দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা বিবাহিত মহিলা আছেন তারা আজ অবশ্যই নিরামিষ খান এবং সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল বা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। তবে তার আগে দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করতে যেন ভুলবেন না। বাড়ির সমস্ত গয়নাগাটি, পোশাক পরিচ্ছদ, প্রসাধন সামগ্রী সেগুলি আপনারা পরিধান করুন। দেবী মহালক্ষ্মীর সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পাঠ করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটা বৃহস্পতিবার পাঠ করেন সেটি আজ পাঠ করুন এবং নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীকে জানান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করবেন। আপনাদের আকর্ষণ করার ক্ষমতা, আপনার লাইফের রোম্যান্স এবং হ্যাপিনেসের মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে, খরচও বাড়বে, এজন্য সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। কোনো একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কর্ম করছেন সেটি কিন্তু আরও বিলম্বিত হবে। চেষ্টা করুন অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। আবারও বলছি, মেন্টাল রিলিফ সেখানেই পেতে চলেছেন।